ইমাম আকসাম রহমতুল্লাহি আলাইহির বিবি জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন, ওগো আমার প্রাণের স্বামী, আমরা তো আল্লাহকে রাজি করার নিয়তে সব সময় ইবাদত বন্দিগির মধ্যে থাকি, তবে পৃথিবীতে কোনো মানুষ তো নিজেকে জান্নাতি বলে বলতে পারবে না। ওগো আমার প্রাণের স্বামী, কোন কারণে, কি কারণে আপনি নিজেকে জান্নাতি বলছেন? আমাকেও জান্নাতি বানাই দিলেন। আপনার কাছে আমি বিষয়টা জানতে চাই। হযরতে ইমাম আকসাম রহমতুল্লাহি আলাইহির স্ত্রী যখন এই কথাটা বলেছেন, আল্লাহর ওলি ইমাম আকসাম রহমতুল্লাহি আলাইহি নিজের বিবিকে বলেন, ও আমার বিবি, ও আমার সঙ্গী, আজকে যুগের পর যুগ তুমি আমার সাথে সংসার করছো। আমি দেখতে বড় কুৎসিত, আমি একজন হাবশী মানুষ, আমি কালো বর্ণের মানুষ, আমাকে দেখতে তেমন ভালো লাগে না। তারপরেও এতটা বছর তুমি কষ্ট করেছো, এতটা বছর তুমি যে কষ্ট করলা, আমার সাথে সময় কাটিয়েছো, একদিনের জন্যেও আমার উপর তোমার কোনো রাগ আসে নাই। আমার সাথে জীবন কাটাইলা, সারাটা জীবন তুমি সবর করেছো, আল্লাহ নসিবে যা রেখেছে তার উপরে তুমি সন্তুষ্ট থেকেছো, সারাটা জীবন তুমি সবর করেছো। আর তোমার মতো সুন্দরী নেককার বিবি পেয়ে আমি সারা জীবন আল্লাহর শুকর আদায় করেছি, আমি সারাটা জীবন শুকর করেছি, তুমি সারা জীবন সবর করেছো। সবর এবং শুকর দুইটাই তো আল্লাহর ইবাদত। এই ইবাদতের কারণে আমি বলে দিলাম তুমিও জান্নাতি আর আমিও আল্লাহর জান্নাতে যাব। জোরে বলে, আরো জোরে বলেন। হযরতে ইমাম আকসাম রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমাকে কোনোদিন আফসোস করতে দেখলাম না। আমার মতো একটা কালো বর্ণের স্বামী, তোমার স্বামী হয়ে তুমি কোনোদিন আফসোস করো নাই, সবর করেছো। আল্লাহ যে বলেছে কালোর ভিতরেও বরকত থাকতে পারে, আসে, তুমি সেটাই নিয়েছো। আমার তকদিরে যা ছিল আমি তা পেয়েছি, অসন্তুষ্ট হও নাই, কখনো আফসোস করো নাই। সেজন্যই বলে দিলাম তুমিও জান্নাতি আমিও জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। হযরতে আবুল হাসান খারকানি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বড় ওলি, বড় বুজুর্গ আলেম ছিলেন। তিনি জঙ্গলের মধ্যে কোনো একটা কাজে ব্যস্ত আছেন, ঘরের মধ্যে নাই। আল্লামা আবুল হাসান খারকানির কাছে এসেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি কত বড় মাপের আলেম, যিনি তাফসিরে মাফাতিহুল গায়ব তথা তাফসিরে কবির সহ অসংখ্য কোরআন হাদিসের ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি কোনো একটা মাসালায় আটকে গেলেন, সমাধানের জন্য এসেছেন আবুল হাসান খারকানির ঘরে। সুবহানাল্লাহ বলেন। ঘরের দরজা নক করলেন, দরজা নক করে সালাম দিলেন, হুজুর আপনি কি ঘরে আছেন? ভিতর থেকে বলতেছে, কে আপনি? মহিলার আওয়াজে। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, আমি তো ইমাম রাজি। আপনি কাকে চান? আমি হুজুর ইমাম আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির কদমে এসেছি। তিনি তো একটা পাগল মানুষ। নাউজুবিল্লাহ বলতেছে। স্বামী স্ত্রী স্বামীকে বলতেছে, তিনি তো একজন পাগল মানুষ, ইনারে কেন খুঁজতেছেন? আপনি উনার কাছে যাইলে তো আপনি পাগল হয়ে যাবেন। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। ইমাম রাজি তো আশ্চর্য হয়ে গেছেন। ইমাম আবুল হাসান খারকানি এত জগৎ বিখ্যাত একজন আলেম, এত জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, আমি সমস্যায় পড়েছি, তিনার কাছে আসলাম সমাধানের জন্য, আর তিনার ঘরের বিবি বলতেছে স্বামীকে পাগল। নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না। হযরতে আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি জঙ্গল থেকে কাশফের মাধ্যমে সমস্ত ঘটনা দেখতেছেন। বলেন না আল্লাহু আকবার। ওলি আল্লাহরা কাশফের মাধ্যমে সবকিছু দেখেন কি দেখেন না? তিনাদেরকে এর অর্ডার দিয়েছেন কে? আরো জোরে বলেন।
জঙ্গলের মধ্যে একটা বাঘকে ডাক দিলেন। এই বাঘ সাথে সাথে একটা বাঘ ওনার কদমের মধ্যে ঝুঁকে পড়েছেন। এমন কোনো দিন নাই বাংলাদেশের মধ্যে যেই দিনে সংসার বিচ্ছিন্ন হচ্ছে না। ইতিপূর্বে আমরা এমন এমন নিউজ পেয়েছি, দেখেছি, একটা সংসারে স্বামী স্ত্রী যুগের পর যুগ সংসার করার পরেও 20 বছর 30 বছর কাটিয়ে দেওয়ার পরেও হঠাৎ করে সেই সংসারের মধ্যে আমরা ভাঙন দেখতে পাচ্ছি। এই ধরনের সমস্যা আমাদের সমাজে, আমাদের দেশে প্রতিনিয়ত অহরহ চলছে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের ব্যক্তিগত জীবনে, বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে দেখছেন, মাইকের আওয়াজে মা বোনেরাও শুনছেন, সকলকে আমি অনুরোধ করব, কোরআন ও সুন্নাহর আলোচনা আমাদের সকলকে আল্লাহ পাক দিলের দরজা খোলা রেখে শোনার তৌফিক দান করুক। এই আলোচনাগুলা শুনে আমরা যেন কোরআন সুন্নাহর এই বাণীগুলা আমরা আমাদের সাংসারিক জীবনে, ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। আবার আল্লাহ বলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো। শাব্দিক অনুবাদটা খেয়াল করবেন। তোমরা তোমাদের বিবিদের সাথে ভালো ব্যবহার করো, কর্কট ভাষায় নয়, সুন্দর ভাষায় কথা বলো, আচরণ করো। ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা তাদেরকে অপছন্দ করো। স্বাভাবিকভাবে আমাদের ভিতরে এমনটা হয়ে যায়, হয়তো আমরা যেভাবে চেয়েছি আমাদের জীবনসঙ্গী এমনই হবে, সেই আশানুরূপ আমরা অনেকেই পাই না। আল্লাহ বলেন তোমার বিবিকে তোমার পছন্দ না, অপছন্দ। আবার আল্লাহ বলেন ফাআসা, এমনও হতে পারে আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি, আল্লাহ বলেন সেই অপছন্দের ভিতরে খয়রান কাসীরা, আল্লাহ তাআলা অধিক নিয়ামত দিয়েছেন, অধিক বরকত রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। এই আয়াতের মূল মর্মার্থ হচ্ছে, যদিও বা আপনার স্ত্রী আপনার পছন্দ না, আপনার ভালো লাগে না, আমার আল্লাহ বলেন সেই ভালো না লাগার ভিতরেও আমি নিয়ামত দিছি, সেই অপছন্দের ভিতরে আমি বরকত দান করছি। আল্লাহর কোরআনের এই বাণীগুলা যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে গবেষণা করতে পারি, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, আশা করছি আমাদের দেশের মধ্যে সংসারের যেই ভাঙন হচ্ছে এটা দিন দিন কমের দিকে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতটা আমরা আরো বড় চমৎকারভাবে বুঝবো। হযরতে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, তিনি মালিকি মাযহাবের ইমাম। তিনার পিতা হচ্ছেন হযরতে আমের বিন আনাস রহমতুল্লাহি আলাইহি। জোরে বলি সুবহানাল্লাহ। আমের বিন আনাস একজন বড় আল্লাহর ওলি, বড় বুজুর্গ। তিনার বাবা বলছেন, বাবা তোমার শাদীর ব্যবস্থা করব। হযরতে আমের বিন আনাস বলেন, আব্বাজান আপনি যেটা বলেন আমি সেটা শুনব। বাবা তোমার জন্য একটা আমি পাত্রী ঠিক করলাম, যেটা দেখতে তেমন সুন্দর না, কালো বর্ণের, হাবশী। হযরতে আমের বিন আনাস বাবার বাধ্য সন্তান, ঠিক আছে বাবা আপনার যেটা ভালো লাগে। যদিও বা দেখতে কালো, ওই মহিলাটার অন্তরটা বড় ভালো। সুবহানাল্লাহ বলেন। বড় গুণবতী মহিলা, নেককার বান্দিনী।
হযরতে আমের বিন আনাস রহমতুল্লাহি আলাইহি বাবার কথা মতে শাদী করলেন। পয়েন্টটা খেয়াল করুন। শাদী করার পরে যখন বিয়ের দিন রাতের বেলা বিবির কাছে গেলেন, তিনি দেখে আশ্চর্য হয়ে গেলেন, শর্ট খেলেন। ওই বিবি এত বেশি কালো ছিল, তিনার দিকে তিনি তাকাতে পারছেন না, ভালো লাগছে না, তিনি বের হয়ে যাচ্ছেন। যাওয়ার পথে স্বামীকে বলছেন, হে আমার প্রাণের স্বামী, হয়তো আমি দেখতে সুন্দর না, আমি দেখতে কুৎসিত হতে পারি, আমাকেও তো আল্লাহ সৃষ্টি করেছেন, এই কুৎসিতের কারণ তো আমি নই, আমাকে তো আল্লাহ বানিয়েছেন, তবে আপনার কদমে আমার একটা আরশ থাকবে, এই কালোর মধ্যেও আল্লাহ চাইলে বরকত রাখতে পারেন। বলেন না আল্লাহু আকবার। স্ত্রীর সেই কথাটা তিনার দিলের মধ্যে আসর করেছে। সেই রাত্রটা তিনি তার বিবির সাথে তিনি ছিলেন। সকালবেলা তিনার বিবিকে দেখে আর ভালো লাগছে না, তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। হযরতে আমের বিন আনাস রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন, আর ফিরে আসেন নাই। এভাবে বছর পার হতে হতে প্রায় 25টা বছর পার হয়ে গেছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। হযরতে আমির বিন আনাস রহমতুল্লাহি আলাইহি জিনার বাড়ি মদিনাতুল মুনাওয়ারায়, বাবার কথা মতো শাদী করেছেন। বিবি সুন্দর না হওয়ার কারণে, দেখতে ভালো না লাগার কারণে, অপছন্দ হওয়ার কারণে তিনি ঘর ছেড়ে বের হয়ে গেলেন। আমার বাবারা ভাইয়েরা, 25টা বছর বাইরে কাটিয়ে দিয়েছেন। হঠাৎ 25 বছর পরে যেই এলাকায় তিনার বাড়ি, সেই এলাকার মধ্যে তিনি প্রবেশ করলেন। সেই এলাকার বিশাল জামে মসজিদ যেটা ছিল, সেই মসজিদের মধ্যে ঢুকলেন। তিনি নামাজ আদায় করলেন। দেখতে পাইলেন আসর নামাজের পরে একজন 25 বছরের টকবকে যুবক মসজিদের বারান্দার মধ্যে হাজার হাজার মানুষদেরকে সামনে নিয়ে কোরআন হাদিসের বয়ান করছেন। জোরে বলেন। যেই যুবকের দিকে তাকালেই তাকাতে ইচ্ছা করে, যার চেহারার এত বেশি সৌন্দর্য, চেহারায় নূর চমকায়, হযরতে আমির বিন আনাস রহমাতুল্লাহ আলাইহি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন যুবকটার দিকে। যুবকটার দিকে চেয়ে আছেন, আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন, আল্লাহ, আমি আমার জীবনে 25টা বছর নষ্ট করে ফেলেছি, আমি আমার জীবনে 25টা বছর আমি ধ্বংস করে দিয়েছি। আজকে যদি আমি আমার বিবির সাথে এই 25টা বছর থাকতাম, হয়তো 25 বছরের এই ধরনের টকবগে যুবকের মতো আমার নিজেরও একটা সন্তান পৃথিবীতে থাকতো। জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে আমির বিন আনাস রহমাতুল্লাহি আলাইহি অনেকক্ষণ ধরে ওই টকবগে যুবকের দিকে চেয়ে আছেন, তিনি যে কোরআন ও সুন্নাহর বয়ান করছেন। আমার বাবারা ভাইয়ারা, হযরতে আমির বিন আনাস রহমাতুল্লাহি আলাইহি একজন মুসল্লিকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, এখানে সবার মাঝে যিনি ব্যাখ্যা দিচ্ছেন, তাফসীর করছেন, এই যুবকটার পরিচয়টা কি? ওই মুসল্লিটা বলে, ওনার নাম হচ্ছে হযরতে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, যিনি মালিকি মাযহাবের ইমাম। উনি এত বেশি অসাধারণ একজন ব্যক্তিত্ব। ওনার বাড়ি কোথায়? ওই মুসল্লিটা বলেছেন, ওই মসজিদের ওই কিনারায়, ওই জায়গার মধ্যে ইমাম মালিকের বাড়ি। আমার বাবারা ভাইয়েরা, তিনার পরিচয়টা আরো ভালো করে জানতে চাইলেন। তখন ওই মুসল্লিটা বলে, এই ইমাম মালিকের বাবা
তিনাকে তিনি কখনো দেখেন নাই, নিজের বাবাকে কোনোদিন দেখেন নাই। তবে আমরা শুনেছি যেই দিন শাদি করেছেন তার পরের দিন তিনার বাবা ঘর থেকে বের হয়ে গেছেন। 25টা বছর পার হয়ে গেছে, এখনো তিনি তিনার বাবাকে পান নাই। জোরে বলে, আরো জোরে বলেন। তখন আমের বিন আনাস আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছেন। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করেছি, এই 25 বছরের টকবকে যুবক আমার যদি হতো। আল্লাহ, তো তুমি নিয়ামত তো দিয়ে দিয়েছো। বলেন না আল্লাহু আকবার। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দরস শেষ হয়েছে, মসজিদের দুয়ারে তিনি দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন হযরত ইমাম মালিকের সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাতের সাথে সাথে সালাম দিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাথে কৌশল বিনিময় হলো। জিজ্ঞাসা করলেন, বাবা আপনার বাড়ি কোথায়? বলে যে ওই জায়গার মধ্যে আমার ঘর। কে আছেন? আমার একজন মা জননী আছেন আমার ঘরে। বাবা কোথায়? হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, বাবাকে আমি কখনো দেখি নাই, আমি শুনেছি আমার মায়ের মুখে আমার মাকে পছন্দ না হওয়ার কারণে আমার বাবা চলে গেছেন। ওই আমের আনসারি বলেন, তো আপনার বাবার প্রতি আপনার কোনো রাগ নাই? হযরতে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার বাবার প্রতি কোনো রাগ নাই। আপনি কি আপনার বাবার জন্য দোয়া করেন? ইমাম মালিক বলেন, হ্যাঁ, আমি আমার বাবার জন্য 2টা দোয়া করি আল্লাহর কাছে। কি দোয়া করেন? আমি আল্লাহর কাছে বলি, প্রত্যেকটা নামাজের পরে আমি আমার পিতার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার বাবাকে জান্নাতি হিসাবে কবুল করো। আমি আমার বাবার জন্য দোয়া করি, আল্লাহ যদি আমার বাবা দুনিয়াতে বেঁচে থাকেন এখনো, আল্লাহ তোমার কাছে দোয়া করি যেন আমার বাবার সাক্ষাৎটা আমি পাই। বলেন না আল্লাহু আকবার। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমির বিন আনাস রহমতুল্লাহি আলাইহি পিতা সন্তানকে বলে, ও ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, আমি দূরের একজন মুসাফির আপনাদের এলাকায় এসেছি। আপনি যদি মেহেরবানি করে আপনার ঘরের মধ্যে আমাকে মেহমান বানিয়ে একটু নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আমাকে মেহমান বানাইয়ে আপনার ঘরে নিয়ে যান, তাইলে আমি বড় উপকৃত হব, খুশি হব। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, সঙ্গে নিয়ে চলে গেলেন আমের বিন আনাসকে। আমার বাবারা ভাইয়ারা সঙ্গে গেলেন, এখনো দরজার ভিতরে ঢোকেন নাই। আপনি এখানে অপেক্ষা করুন, আমি আমার মায়ের কাছে অনুমতি নিব। মা যদি আসতে বলেন আমি আপনাকে নিয়ে যাব। হযরতে আমির বিন আনাস রহমতুল্লাহি আলাইহি বলেন, ও ইমাম মালিক, আপনার মায়ের কদমে আমার একটা সালাম দিবেন, মা জননীকে আমার একটা সালাম জানাবেন, আর একটা কথা বলবেন, ওই একজন মেহমান আমাদের ঘরে এসেছে, তিনি আপনাকে বলার জন্য বলেছে, আল্লাহ চাইলে কালোর ভিতরেও আমার আল্লাহ বরকত রাখতে পারেন। জোরে বলেন। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আমির বিন আনাস বাইরে অবস্থান করছে। ইমাম মালিক ঘরের ভিতরে ঢুকেছেন, মা জননীর কাছে গেলেন। মা, মসজিদের মধ্যে আমি দরজ দিচ্ছি, হঠাৎ একজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছে। মা, ওই ব্যক্তিটা আমাদের ঘরের মেহমান হয়ে এসেছে। মা রে, তিনি বাইরে অবস্থান করছে, আপনার জন্য একটা সালাম পৌঁছাইলেন, আর আপনাকে একটা কথা বলার জন্য বলেছে, আল্লাহ তো চাইলে কালোর ভিতরেও বরকত রাখতে পারেন। এই কথাটা তিনি আপনাকে বলতে বলেছেন। এই কথা শোনা মাত্র হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির আম্মা জান বলেন, ও আমার সন্তান, এই কথা আমি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শুধুমাত্র তোমার পিতা ছাড়া, তোমার বাবা ছাড়া আমি দ্বিতীয় কোনো মানুষকে বলি নাই। সুতরাং যিনি বাইরে অবস্থান করছে মেহমান হয়ে, তিনি সাধারণ কোনো মানুষ নয়। তুমি ইমাম মালিককে যিনি জন্ম দিয়েছেন, তোমার আব্বাজান ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, তুমি তোমার বাবাকে তাজিম সহকারে তোমার ঘরের মধ্যে
মধ্যে নিয়ে আসো। হযরতে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি নিজের আব্বাজানকে ঘরের ভিতরে নিয়ে এসেছেন। আমের বিন আনাস রহমতুল্লাহি আলাইহি নিজের বিবিকে বলেও আমার বিবি, আমার আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, যদিও বা বাহ্যিক দৃষ্টিতে আমাদের অপছন্দ, যদিও বা আমাদের ভালো না লাগে, আল্লাহ বলেন তোমাদের ভালো না লাগার ভিতরেও আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি। জোরে বলে, আরো জোরে বলেন। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা, আমাদের আপন আপন পরিবারকে কখনো অবজ্ঞা করা যাবে, অবহেলা করা যাবে। ওই কনসেপ্ট সেট করতে হবে। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, হয়তো দেখতে ভালো না, তবে এর ভিতরে বরকত আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন। এখন আসুন, প্রতিনিয়ত আমাদের সংসারের ঝামেলা প্রতিনিয়ত হতে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে থাকে। কথা বলেন ঠিক না? আচ্ছা, পৃথিবীতে এমন কোন পুরুষ, এমন কোন স্বামী দেখানো যাবে যে বলবে যে আমার জীবনে আমার বউয়ের সাথে কোনোদিন ঝগড়া হয় নাই? দেখানো যাবে। ওলি আল্লাহদের ঘরের মধ্যেও আল্লাহ তাআলা বিবিদের মাধ্যমে পরীক্ষা নিয়েছেন। আলোচনায় আসবে, মনোযোগ। মুসলিম শরীফের 1468 নম্বর হাদিস, আবার এটা সহিহ বুখারীতে এসেছে 3331 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী ইরশাদ করেন, ইস্তাউসু বিন-নিসাই, নবীজি বলেন তোমরা তোমাদের বিবিদেরকে নসিহত করো, উপদেশ প্রদান করো। ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, কেননা পুরুষের যেই বাম পাজরের হাড় দিয়ে নারীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই হাড়টা বাঁকা। সুবহানাল্লাহ বলেন না? এটা আমার নবীর কথা। যেই হাড্ডি দিয়ে আল্লাহ পুরুষ থেকে নারী সৃষ্টি করলেন সেই হাড্ডিটা বাঁকা। আমার নবী বলেন, ফাইন্না আওয়াজা শাইইন ফিদ-দিলাই আ'লাহু, হাড্ডিটা তো বাঁকা। ফাইন যাহাবতা তুকিমুহু কাসরতাহু, যদি তোমরা সেই হাড্ডিটা সোজা করতে চাও, আমার নবী বলেন বাম পাজরের হাড্ডি দিয়ে আল্লাহ পুরুষ থেকে নারী বানিয়েছেন, সেই হাড্ডিটা বাঁকা, যদি সোজা করার চেষ্টা করো ভেঙে যাবে। সোজা করতে চাইলে, আমার কথা আপনারা বুঝতে পারছেন? এরপর আমার নবী কি বলেন, ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, সেটা যদি আবার সোজা না করে বাঁকা রেখে দাও তাহলে বাঁকাই থেকে যাবে। সোজাও করা যাবে না, বাঁকাও রাখা। তো কি করতে হবে? ফাস্তাউসু বিন-নিসা, তোমরা তোমাদের বিবিদেরকে সব সময় ওয়াজ করতে থাকো, বুঝাতে থাকো, উপদেশ দিতে থাকো। স্ত্রী নামাজ পড়ছে না, পিটাতে পারবেন না, এই নামাজ পড়ো। আমার নবী বলেন বুঝাতে থাকো, বুঝাতে থাকো। তুমি নিজে নামাজ পড়ো, স্ত্রীকে বুঝাও, স্ত্রী নামাজ পড়তে থাকবে। এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক না? আর আমরা তো তরকারিতে লবণ কম হইলে ফিটাফিটি শুরু করে দিই। বাইরে বিড়াল হয়ে থাকি, ঘরের মধ্যে পুরুষ বনে যায়। এই ধরনের অনেক আছে না নাই? মনোযোগ। এখন তো ওয়াজ যারা শুনতেছে মা বোনরা খুশি হয়ে গেছে, বলে যে হুজুর আমাদের স্বামীদেরকে তো ভালো করে বোঝাচ্ছে। আর আমার নবী মেরাজে গিয়েছেন, নবীজি মেরাজ থেকে এসে বলছে, বড় আফসোস করে বলছেন, আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ নারী দেখেছি এই অপরাধের কারণে, ইয়াকফুরুনাল আশীর, স্বামীর
নিয়ামতের শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, অস্বীকার করে। নাউজুবিল্লাহ, জোরে বল। ওয়ায়াকফুরনাল ইহসান লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু খায়রান কত্তু। আল্লাহর নবী বলেন, আমি জাহান্নামে অধিকাংশ মহিলাদেরকে দেখেছি যারা জাহান্নামে শাস্তি ভোগ করছে, কারণ তারা স্বামীদের কৃতজ্ঞতা স্বীকার। তুমি তাকে প্রতি বছর কত এহসান করেছো তার উপরে, হঠাৎ যদি একটু বেশ কম হয়, স্বাভাবিক একটা উদাহরণ দিই, স্বামী প্রতি বছরেই স্ত্রীর জন্য ভালো মার্কেটিং করে দেয়, শপিং করে দেয়, হঠাৎ কোনো কারণে আর্থিক প্রবলেমের কারণে ঠিক আছে তোমাকে তো প্রতি বছর দিছি, এই বছর দিলাম না। আবার সব মেয়েদেরকে দোষারোপ করছি না, আমি বেশ কিছু মেয়েদের কথা বলছি, এটা আমার নবীর কথা। তখন মেয়েদের মধ্যে এমন একটা বিষয় চলে আসে যে আজকে বিয়ে হয়েছে 12 বছর হয়ে গেছে, তুমি আমারে কোনোদিন একটা কাপড় দিতে পারছো? এই ধরনের হয় না? অর্থাৎ আপনি তো সারা বছর করছেন, হঠাৎ একটু বেশ কম হয়ে গেছে, অতীতে যা করছেন সব বলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা সংসার করছেন একটু সহযোগিতা করবেন, রিপিট করবেন, এটা সমাজের বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, আমি মেয়েদেরকে, বেশি সংখ্যক মেয়ে দেখেছি আগুনে শাস্তি পাচ্ছে, জ্বলছে জাহান্নামে, স্বামীর উপকার স্বীকার করে না। বড় আফসোস। আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। আল্লাহর একজন ওলি হযরত ইমাম আকসাম রহমতুল্লাহি আলাইহি, বড় মাপের আল্লাহর ওলি। দেখতে আল্লাহর যেভাবে ভালো লেগেছে আল্লাহ সেভাবে বানিয়েছেন। হাবশি কিতাবের মধ্যে এসেছে হযরত ইমাম আকসাম রহমতুল্লাহ আলাইহির ঠোঁটগুলা বাড়ি মোটা মোটা, দুনিয়াবি দৃষ্টিতে দেখতে তেমন ভালো লাগছে না। ওলি আল্লাহদের বিষয়ে কথা বলা আমাদের সতর্কতা অবলম্বন করার দরকার আছে কিনা? মনোযোগ। আমরা সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা করব, তাদের সাংসারিক বিষয় নিয়ে আলোচনা করব, আদবের সাথে সেখান থেকে আমাদের শিক্ষাটা নিব, বেয়াদবি নয়। কথা বলেন ঠিক কিনা? তবে ওনার বিবি ছিলেন বড় চমৎকার একজন গুণবতী রমণী, দেখতে খুবই সুন্দর। হযরত ইমাম আকসাম রহমতুল্লাহ আলাইহি বিবিকে বলছেন, হে আমার বিবি, আমিও জান্নাতি, তুমিও জান্নাতি। বলেন না আল্লাহু আকবার। বিবি আশ্চর্য হয়ে গেলেন। হযরত ইমাম আকসাম রহমতুল্লাহি আলাইহি যখন এই কথাটা বলেছেন, হে আমার বিবি, তুমিও জান্নাতি, আমিও জান্নাতি, ইমাম আকসাম রহমতুল্লাহি আলাইহির বিবি জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন, ওগো আমার প্রাণের স্বামী, আমরা তো আল্লাহকে রাজি করার নিয়তে সব সময় ইবাদত বন্দেগীর মধ্যে থাকি, তবে পৃথিবীতে কোনো মানুষ তো নিজেকে জান্নাতি বলে বলতে পারবে না। ওগো আমার প্রাণের স্বামী, কোন কারণে, কি কারণে আপনি নিজেকে জান্নাতি বলছেন? আমাকেও জান্নাতি বানাই দিলেন। আপনার কাছে আমি বিষয়টা জানতে চাই। হযরতে ইমাম আকসাম রহমতুল্লাহি আলাইহির স্ত্রী যখন এই কথাটা বলেছেন, আল্লাহর ওলি ইমাম আকসাম রহমতুল্লাহি আলাইহি নিজের বিবিকে বলেন, ও আমার বিবি, ও আমার সঙ্গী, আজকে যুগের পর যুগ তুমি আমার সাথে সংসার করছো, আমি দেখতে বড় কুৎসিত, আমি একজন হাবশি মানুষ, আমি কালো বর্ণের মানুষ, আমাকে দেখতে তেমন ভালো লাগে না, তারপরেও এতটা বছর তুমি কষ্ট করেছো, এতটা বছর তুমি যে কষ্ট করলা, আমার সাথে সময় কাটিয়েছো, একদিনের জন্যেও আমার উপর তোমার কোনো রাগ আসে নাই, আমার সাথে জীবন কাটাইলা, সারাটা জীবন তুমি সবর করেছো, আল্লাহ নসিবে যা রেখেছে
তার উপরে তুমি সন্তুষ্ট থেকেছো, সারাটা জীবন তুমি সবর করেছো। আর তোমার মতো সুন্দরী নেককার বিবি পেয়ে আমি সারা জীবন আল্লাহর শুকর আদায় করেছি। আমি সারাটা জীবন শুকর করেছি, তুমি সারা জীবন সবর করেছো। সবর এবং শুকর দুইটাই তো আল্লাহর ইবাদত। এই ইবাদতের কারণে আমি বলে দিলাম তুমিও জান্নাতি আর আমিও আল্লাহর জান্নাতে যাব। জোরে বলে, আরো জোরে বলেন। হযরতে ইমাম আকসাম রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমাকে কোনোদিন আফসোস করতে দেখলাম না। আমার মতো একটা কালো বর্ণের স্বামী তোমার স্বামী হয়ে তুমি কোনোদিন আফসোস করো নাই, সবর করেছো। আল্লাহ যে বলেছে কালোর ভিতরেও বরকত থাকতে পারে, আসে, তুমি সেটাই নিয়েছো। আমার তকদিরে যা ছিল আমি তা পেয়েছি। অসন্তুষ্ট হও নাই, কখনো আফসোস করো নাই। সেজন্যই বলে দিলাম তুমিও জান্নাতি আমিও জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। হযরতে আবুল হাসান খারকানি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বড় ওলি, বড় বুজুর্গ আলেম ছিলেন। তিনি জঙ্গলের মধ্যে কোনো একটা কাজে ব্যস্ত আছেন, ঘরের মধ্যে নাই। আল্লামা আবুল হাসান খারকানির কাছে এসেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি কত বড় মাপের আলেম, যিনি তাফসিরে মাফাতিহুল গায়ব তথা তাফসিরে কবির সহ অসংখ্য কোরআন হাদিসের ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি কোনো একটা মাসালায় আটকে গেলেন, সমাধানের জন্য এসেছেন আবুল হাসান খারকানির ঘরে। সুবহানাল্লাহ বলেন। ঘরের দরজা নক করলেন, দরজা নক করে সালাম দিলেন, হুজুর আপনি কি ঘরে আছেন? ভিতর থেকে বলতেছে, কে আপনি? মহিলার আওয়াজে। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, আমি তো ইমাম রাজি। আপনি কাকে চান? আমি হুজুর ইমাম আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির কদমে এসেছি। তিনি তো একটা পাগল মানুষ। নাউজুবিল্লাহ বলতেছে। স্বামী স্ত্রী স্বামীকে বলতেছে, তিনি তো একজন পাগল মানুষ, ইনারে কেন খুঁজতেছেন? আপনি উনার কাছে যাইলে তো আপনি পাগল হয়ে যাবেন। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। ইমাম রাজি তো আশ্চর্য হয়ে গেছেন। ইমাম আবুল হাসান খারকানি এত জগৎ বিখ্যাত একজন আলেম, এত জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, আমি সমস্যায় পড়েছি, তিনার কাছে আসলাম সমাধানের জন্য। আর তিনার ঘরের বিবি বলতেছে স্বামীকে পাগল। নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না। হযরতে আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি জঙ্গল থেকে কাশফের মাধ্যমে সমস্ত ঘটনা দেখতেছেন। বলেন না আল্লাহু আকবার। ওলি আল্লাহরা কাশফের মাধ্যমে সবকিছু দেখেন কি দেখেন না? তিনাদেরকে এর অর্ডার দিয়েছেন কে? আরো জোরে বলেন। জঙ্গলের মধ্যে একটা বাঘকে ডাক দিলেন। এই বাঘ, সাথে সাথে একটা বাঘ ওনার কদমের মধ্যে ঝুঁকে পড়েছেন। বাঘের উপরে তিনি বসলেন। এটা কল্পনা করে দেখেন, এটা আমার আর আপনার দ্বারা সম্ভব না, ওলি আল্লাহদের মাধ্যমে সম্ভব। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বেদাত শিরকের ফতোয়া লাগাতে চাইবে। আমি বলবো এটা আমার পক্ষেও সম্ভব না, যারা ফতোয়া দেয় তাদের পক্ষেও। বুজুর্গ তো তাদের মধ্যেও আছে, আছে না নাই? তো তিনাদের বুজুর্গদেরকে বলেন বাঘের উপরে বসতে, দেখবো আমরা কত বড় মাপের বুজুর্গ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তবে ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করা যাবে না। হযরতে আবুল হাসান খারকানি বাঘের পিঠে চড়লেন, জঙ্গল থেকে অজগরকে ডাক দিলেন, এই অজগর আসো। বিশাল আকৃতির মোটা আকৃতির এক অজগর কদমের সামনে এসেছেন। অজগরের মাথায় ধরলেন, চাবুকের মতো করে ব্যবহার করছেন। বলেন না আল্লাহু আকবার।
ওই অজগরকে চাবুক বানালেন, বাঘের পিঠে ছড়লেন, বাঘকে ঘোড়া বানালেন, চাবুক দিয়ে বাঘকে প্রহার করছে, তিনি ঘরের দিকে যাচ্ছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে তাকায় আছেন, আমি কি দেখলাম, কি দেখতে পাচ্ছি, এটা কমাই দেন। ঠিক আছে, ঠিক আছে, আমি কি দেখলাম? জিনার বাধ্য হয়ে গেছে বনের বাঘ, জিনার কথা শুনছে অজগর সাপ, আর তিনার গরের বিবি তিনাকে পাগল বলতেছে। তিনি চিন্তা করতে লাগলেন, এটা কেমন হতে পারে? তখন হযরতে আবুল হাসান খরকানী রহমতুল্লাহি আলাইহি বলেন, ও ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি চিন্তা করছো আমার বিবি আমার অবাধ্য, বাধ্য নই। হুজুর তারপরেও নিজের বিবিকে ঘরে রেখে দিছেন, তালাক দেয় নাই, ডিভোর্স দেয় নাই, এই বিবিকে নিয়ে সংসার করছে। আমি ঘরে তেমন থাকি না, প্রয়োজনের বাইরে সময় আমি ঘরে কাটাই না। আমি যে আমার অবাধ্য স্ত্রীকে, আমি আমার অবাধ্য বিবিকে বছরের পর বছর সহ্য করছি, অবাধ্য বিবিকে সহ্য করার কারণে আল্লাহ তার সৃষ্টিগুলাকে আমার জন্য বাধ্য করে দিয়েছে। আরো জোরে বলেন, আমি আমার অবাধ্য বিবিকে সহ্য করছি, সেই কারণে আল্লাহ আমাকে এমন পজিশনে নিয়ে গেছেন, বনের বাঘকে ডাক দিলে আমার কথা মতো চলে আসে, অজগরকে ডাক দিলে আমার সামনে চলে আসে। আমাকে আল্লাহ এত বড় মকাম দিয়েছেন, সেজন্যই তো বলি, বলি আল্লাহরাও নিজের ঘরের মধ্যে বিভিন্ন পরীক্ষার মধ্যে পড়েছেন, তারা কামিয়াব হয়েছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। আগে আমরা শুনতাম ঘরের মধ্যে স্ত্রীকে নির্যাতন করছে স্বামী, কথা বলেন ঠিক না? তো সেই হিসাবে আমাদের দেশের মধ্যে একটা আইন আছে, নারী নির্যাতনের একটা আইন আছে, বড় কঠিন আইন। কারণ এটা এমন একটা মারাত্মক সমস্যার ঘটনা, সত্য নাকি মিথ্যা এটা যাচাই পড়ে আগে আসামিকে পানিশমেন্ট স্টার্ট করে দিবে, কথা বলেন ঠিক কিনা? বর্তমানে যদিও বা আমরা দেখছি না, পেপার নিউজে পত্রিকায় আসছে না, তবে অসংখ্য ঘরের মধ্যে পুরুষ নির্যাতন হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ স্বামী স্ত্রী একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা তুমি দান করো। আরো জোরে বলুন। এখন আসুন, স্ত্রী যদি আপনার অবাধ্য হয়, আপনি যদি আপনার বিবিকে কন্ট্রোল করতে না পারেন, কি করবেন? ইসলাম আমাদেরকে কি বলে? কোরআনুল কারীমের সূরা নিসা এর 34 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না। আপনি আশঙ্কা করছেন আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়ে গেছে, তখন আপনি আপনার স্ত্রীকে উপদেশ দিবেন, বুঝাবেন। আপনি অবাধ্য দেখলে তাকে বাধ্য করার জন্য বুঝাবেন। সে আপনি বুঝাচ্ছেন, কানে ঢুকছে না, শুনছে না, মানছে না, তখন আল্লাহর কোরআন বলছে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', শয়ন কক্ষ আলাদা করে দাও, পৃথক করে দাও, বিছানা আলাদা করে দাও। প্রথম পানিশমেন্ট হচ্ছে বুঝানো। বিবি যদি স্বামীর অবাধ্য হয়, প্রথম পানিশমেন্ট বুঝানো। যদি বুঝানোর পরেও না বুঝে, বিছানা আলেক করে দাও, এটা ইসলাম বলছে। এটা দ্বিতীয় পানিশমেন্ট। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 1 সপ্তাহ গেল, দেখছেন স্ত্রী তারপরেও সোজা হয় না, বাঁকা বাঁকায় আসে। এরপর আল্লাহর কোরআন বলছে, ওয়াদরিবুহুন্না, প্রহার করো। এখন অনেক মুসল্লি ভাই এরা মনে মনে বলবে যে
দারুল হুদা দরবার থেকে ফতোয়া পাই গেছি, আজকে থেকে বউ ফিটানো শুরু করে দিব। এটা ওয়াদরিবুহুন্না বলেছেন আল্লাহ প্রহার করতে, মারার জন্য বলেছেন কোন স্টাইলে মারবেন, কিভাবে প্রহার করবেন এটা বুঝতে হবে না। এই ওয়াদরিবুহুন্না শব্দ দিয়ে মুফাসসিরিন ইকরাম বেশ কিছু তাফসীর করেছেন। কোন একটা তাফসীরের আয়াতে পেলাম ওয়াদরিবুহুন্না মানে লাঠি দিয়ে মারতে বলেন নাই, হাত দিয়ে মারতে বলেন নাই, বালিশ দিয়ে মারতে বলছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। দেখেন ইসলাম নারীদেরকে কত ইজ্জত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন, বালিশ দিয়ে মারতে বলছে। আবার আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, যেটা মিশকাত শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন লা তাদরিব যুইনাতাকা দরবাকা আমাতাকা। আমার নবী বলেন তোমরা দাস দাসীদেরকে যেভাবে পিটাও সেভাবে তোমাদের বিবিদেরকে পিটাবা না। সুবহানাল্লাহ বলেন। তাইলে এখানে মারতে বলেছে, কড়াভাবে কোনো মাইর দেওয়া যাবে না। 3 নাম্বার পানিশমেন্ট চলে গেছে। 4র্থ নাম্বার খেয়াল করেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক বিচ্ছিন্নের আশঙ্কা করা যায়, বিরোধ দেখা যায়, ঝগড়া দেখা যায়, আমার আল্লাহ বলেন ফাবআসু, তারা যেন নিয়োগ দেয় হাকামান মিন আহলিহি, স্বামীর পক্ষ থেকে একজন সালিশ অর্থাৎ বিচারক, ওয়া হাকামান মিন আহলিহা, তার স্ত্রীর পক্ষ থেকে একজন সালিশ, স্বামীর পক্ষ থেকে একজন সালিশ, স্ত্রীর পক্ষ থেকে একজন সালিশ। আল্লাহ তাআলা বলেন ইউরিদা ইসলাহান, ওই দুইজন সালিশ যদি চায় স্বামী এবং স্ত্রী দুজনের সম্পর্ক আলাদা নয়, বিচ্ছিন্ন নয়, তাদের ভিতরে ইসলাহ করবে, সম্পর্কটা বজায় রাখবে, আমার আল্লাহ বলেন ইউয়াফিকিল্লাহু বাইনাহুমা, স্বামী এবং স্ত্রীর ভিতরে মীমাংসার একটা উপায় আমি আল্লাহ সৃষ্টি করে দিব। তাদের ভিতরে একে অপরের প্রতি ভালোবাসা আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু জানেন, আল্লাহ তাআলা সব কিছুর খবর রাখেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো লাস্ট এরপরেও হচ্ছে না, বিচারকে বিচার করছে, সমাধান করে দিছে, এরপরেও একে অপরের ভিতরে বনাবনি হচ্ছে না। শেষ পর্যায়ে, একেবারে শেষ পর্যায়ে হাদিসে পাকের মধ্যে আছে আবগাদুল হালালি ইনদাল্লাহ, আল্লাহর কাছে ঘৃণিত একটা হালাল পন্থা আছে, বিষয়টা হালাল, বৈধ, জায়েজ, তবে আমার আল্লাহ পছন্দ করেন না, আমার আল্লাহ এটা ঘৃণা করেন, পছন্দ করেন না। আর তালাক, ডিভোর্স, তালাক, স্বামী স্ত্রী আলাদা হয়ে যাওয়া, এটা একটা শরীয়তের মধ্যে ঘৃণিত, অপছন্দনীয় একটা হালাল জায়েজ কাজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। অহরহর আমাদের সমাজে এই ডিভোর্স, স্বামী স্ত্রীর ভাঙ্গন, সংসারের ভাঙ্গন আমরা দেখছি। মাঝখানে ছোট ছোট মাসুম বাচ্চাদের জীবন বরবাদ হয়ে যাচ্ছে। মা বাবা একে অপরের সাথে বনাবনি হচ্ছে না, তারা ডিভোর্স হয়ে যাচ্ছে। স্ত্রী অন্য জায়গায় বিবাহে বসছে, স্বামী অন্য জায়গায় বিবাহ করছে। মাঝখানে এই মাসুম বাচ্চাদের অবস্থা, তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? সুতরাং আমি বলবো, যা আলোচনা হয়েছে এখান থেকে আমাদের শিক্ষণীয়, আমাদের করণীয়, আমরা সংসার জীবন করব, যার সাথেই সংসার করি না কেন কোরআন এবং সুন্নাহকে সামনে রাখব। আল্লাহর নবী কিভাবে সংসার জীবন করেছেন, সাহাবায়ে কেরামরা কিভাবে নিজেদের বিবিদের সাথে সংসার করেছেন, আল্লাহর ওলিরা কিভাবে সংসার জীবন করেছেন, কিভাবে তাদের ভিতরে ধৈর্য ছিল, সবর ছিল, আমাদেরকেও সেটা মানতে হবে। আল্লাহ পাক
আমাদের জীবনকে সুন্দরভাবে সুচারুরূপে আল্লাহ পরিচালনা করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। লাস্ট আমি আবারও বলছি, আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের বিবিদের সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। ফাইন কারিহতুমুহুন্না, যদিও বা তোমাদের অপছন্দ, বিবিকে তোমার ভালো লাগে না, চেহারা সুন্দর না, তারপরেও বিয়ে হয়ে গেছে, তোমার বিবি হিসাবে আছে। ফাআসা, আল্লাহ তাআলা বলেন এমনটাও হতে পারে আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফি, ওই অপছন্দের ভিতরেও খায়রান কাসীরা, আমার আল্লাহ খয়র রেখেছেন, ভালো রেখেছেন, নিয়ামত রেখেছেন, বরকত রেখেছেন। নিজের মনকে সান্ত্বনা দিবেন, আমার বিবি যদিও বা কালো, হয়তো এই কালো মহিলার ভিতরে আল্লাহ আমার অসংখ্য নিয়ামত তার ভিতরে রেখেছে।